হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 4টে। ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, মানে আমার বার্থডের আগের দিন, আই মিন 10th অগস্ট। এডিট করা হচ্ছিল না অনেক দিন ধরে, তো ফাইনালি আজকে ভাবলাম যে না, আজকে এডিট করতেই হবে। ভিডিও ক্লিপ যখন তোলা, ভয়েস ওভার দেওয়া শুধু বাকি আর কি। তো ফাইনালি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, আমি একটা ওয়ান পিস পরেছি, শর্ট ওয়ান পিস, আর তার সাথে ম্যাচিং করে ব্যাগ নিয়েছি। এই ব্যাগ ওয়ান পিস দুটোই গত বছরের বার্থডেতে সোম আমায় গিফট করেছিল। আর গোল্ডের চেন তো সবসময় পরি, জানোই। আর জাস্ট কাজল পরে লিপস্টিক পরেছি আর কি। আর মেলা থেকে যে বইয়ের ইয়াররিংটা দিয়েছি, যেটা আমার এখন মোস্ট ফেভারিট ইয়াররিং আর কি, তো সেটা পরে নিয়েছি। আর হাতে গরমের মধ্যে কিচ্ছু পরিনি, ঠিক আছে। আর হ্যাঙ্কি নিয়েছি, যেটা ছাড়া তো আমি চলতেই পারবো না। তো কোথায় যাব, কী কী করবো, কী কী কেনাকাটা করবো, বা কী করতে চলেছি আর কি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। তো এখানে দেখো, আমি আর মা বেরিয়ে পড়েছি। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগানে মার্কেটিং করতে। মানি, রাখি মামি গোপুর জন্য কিছু মার্কেটিং করবে, এবং আমি মা আমার জন্য মার্কেটিং করব, ঠিক আছে। তো ফাইনালি মা আমি বেরিয়ে পড়েছি। মানি আর রাখি মামি ওয়েট করছে মানিদের ফ্ল্যাটের নিচে আর কি, ঠিক আছে। আর এখানে আমার বোন আমাকে ক্লিপগুলো দিচ্ছিলো। বোন বেসিক্যালি বাপির দোকানে থাকবে, বোনকে আজকে নিয়ে যাওয়া হবে না, ঠিক আছে। তো যাই হোক, তো এখন মানি দেখো, বেরালেই মানির একটু কিছু খেতে ইচ্ছা করে, সেই জন্য চিপস কিনে নিয়েছে। আমার মানি চিপস কুরকুরে এগুলো খেতে একটু ভালোবাসে আর কি। মানে আমার মার আগে আমি ভালোবাসে না, মানে কেউ দিলে খাচ্ছে, ঠিক আছে, বাট ওই কিনে খাওয়া ওই রকম না আর কি। যাই হোক, তো দিন যেতে যেতে দেখলাম এই গণেশ ঠাকুরের মন্দিরটা ভীষণ সুন্দর, আর ভিতরে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর, তাই একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি বাসে উঠে পড়েছি। এবার আমার রাখি মামি এখানে এটাই বলছিল যে আমার এই ননদ, মানে মানির কথা আর কি, মানে মানি বাসে উঠলেই আগেই টাকাটা বার করবে, বাস ভাড়াটা বার করবে আর কি। তাই সেটাই রাখি মামি বলছিল যে বাসে উঠে বসতেও পারি না, তার আগেই আমার ননদ টাকা নিয়ে হাজির আর কি, ভাড়া দেবে বলে। যাই হোক, দিন দেখো, কথা বলতে বলতে গল্প করতে করতে চলেই এসেছি শ্যামবাজার 5 মাথার মোড় আর কি। তো এবার নেমেই আর কি হাঁটা শুরু করলাম। প্রথমে আমরা আর কি বাস থেকে নেমে ঠিক করে নিই যে কার কোনটা কেনার রয়েছে, তাহলে সেই দোকানগুলোতেই, মানে সেই দোকানগুলো দিয়ে যখন যাবো, যার যেটা কেনার আছে সেই যেন সেটা নিয়ে নিই আর কি, ঠিক আছে। তো রাস্তাটা ক্রস করে নিলাম। আজকে বেসিক্যালি আমাদের এই উল্টো দিকটায় শপিং করার ছিল। অন্যদিন আমরা লেফট সাইডে শপিং করি, বাট আজকে আমাদের যা যা শপিং করার মোটামুটি সব কিছুই আর কি লেফট সাইড থেকেই করার আছে। তো সেই জন্য লেফট সাইডে চলে গেলাম। আর এখানে দেখো, এই পিলোগুলো 120 করে, ভীষণ সুন্দর ইমোজি পিলো, বেশ ভালো লাগে এগুলো। যাই হোক, দেন মানি আর রাখি মামি, যেহেতু জন্মাষ্টমী আসছে, আর মানি আর রাখি মামির বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তো সেই জন্য গোপুসোনাদের জন্য সমস্ত কিছু জামা জিনিসপত্র কেনাকাটি করা শুরু করে দিয়েছে আর কি। তো আমি বেসিক্যালি এর আগে কখনো, মানে গোপালের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায়, কখনো ভিজিট করিনি, কারণ যেহেতু আমাদের বাড়িতে গোপাল নেই আর কি। তো আমার কোনো আইডিয়া ছিল না যে মানে গোপু সোনাদের এত রকম জিনিসপত্র হয়। আমি ফার্স্ট টাইম আর কি এই গোপালের জিনিস যে সমস্ত দোকানে পাওয়া যায় সেই দিনের দোকানে ভিজিট করলাম, ঠিক আছে। তো এখানে এত কালেকশন, এত ভ্যারাইটিস অফ কালার, এত ভ্যারাইটিস অফ ডিজাইন, এত ভ্যারাইটিস অফ ড্রেস, আমি তো দেখে মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আর এত কিউট কিউট, যেন মনে হচ্ছিল যে মানে আমি নিই আর কি, আমার কোনো কাজে লাগবে না, কিন্তু তাও মনে হচ্ছে আমি নিয়ে নিজের কাছে রেখে দিই আর কি, এরকম একটা মনে হচ্ছিলো। ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দর ছিল আর কি। আর এত সুন্দর সুন্দর কালার ছিল, অপশান ছিল এত সুন্দর সুন্দর। বেসিক্যালি জন্মাষ্টমী আসছে সামনে, সেই জন্যই এত কালার অপশান বা এত ভ্যারাইটিস অফ অপশান আর কি ওখানে ছিল। তো যাই হোক, তো ফাইনালি নিল। আর এত ছোটো ছোটো যে জামাও হয় গোপালের, আমি সেটা লিটারেলি জানতাম না সেদিন না গেলে আর কি। দেন কি সুন্দর সুন্দর খাট, দোলনা, আসন, তারপরে কত রকমের গয়না, বাঁশি, মানে আরও আমি হয়তো কিছু ভুলেও যাচ্ছি, চুড়ি, এত ছোটো ছোটো চুড়ি হয়। মানে এমনি গোপুসোনাদের দেখি আমি, কিন্তু মানে এত কিছু যে জিনিস হয় বা এত কিছু যে কেনাকাটি করতে হয়, লিটারালি জানতাম না। তো বেশ ভালো লাগছিল, আই এনজয় দিস। যাই হোক, দেন মা এখানে মালা দেখছিল আমাদের ঠাকুরের জন্য, গুরুদেবের জন্য। বাট এখানে মানে মা যেই কালার চাইছিল বা যেই সাইজটা চাইছিল, ঠিক পছন্দ মতো সেরকম না পাওয়ার জন্য, তাই মানে মডেল পছন্দ হলেও আমরা নিতে পারলাম না আর কি, আমাদের ফ্রেম অনুযায়ী সাইজ পাচ্ছিলাম না।
যাই হোক, তো দেন তারপরে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যেতে যেতে কুর্তির দোকানগুলোতে কালেকশন মোটামুটি ভালোই ছিল আর কি, তো সেগুলোই আর কি দেখছিল মানি রাখি মামি। তবে সেই দোকান থেকে এখন অবধি কিছু নেয়নি। তবে শ্যামবাজারে না শর্ট কুর্তির কালেকশন বেশ ভালো, মানে স্প্ল্যানেটের থেকে আমার তো মনে হয় বেটার। এবার আমি গড়িয়াহাটের কখনো যাইনি নিজে, তো সেটা আমি বলতে পারবো না। দেন গোপুসোনাদের সমস্ত জিনিসপত্র কেনা কমপ্লিট, এখন চলে এসেছি আমার জিনিস কিনতে আর কি, মানে আমার বার্থডের জন্য কিছু কেনাকাটি রয়েছে এবার সেগুলো করতে। তো তারপরে ফার্স্টেই আমরা যাচ্ছি ব্লাউজের দোকানে। তার আগে দেখো এখানে যে সমস্ত ব্যাগগুলো ছিল সব 100 টাকা, মোটামুটি ভালোই ছিল আর কি, খারাপ ছিল না। 100 টাকা অনুযায়ী ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। দেন চলে এসেছি এই ব্লাউজের দোকানটায়, এত ভালো কালেকশন, এত ভ্যারাইটিস অফ কালার, এত ভ্যারাইটিস অফ মানে ডিজাইন, তো দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কী নেবো আর কি। তো যাই হোক, দোকানটা দেখে এসেছি এবং চিনে এসেছি। মানে এরপরে আজকে তো শপিং করেইছি, এরপরেও আবার শপিং করব আর কি। তো সেই জন্য আর কি ভালোভাবে লোকেশান তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা যে যশোদা স্টোর্সের একদম অপোজিট সাইডে রয়েছে। তোমরা যারা যারা ভাবছো এই দোকান থেকে ব্লাউজ কিনবে, কালেকশান কিন্তু প্রচুর ভালো, কোয়ালিটিও ভালো, কালারও তোমরা অনেক রকম পেয়ে যাবে, অনেক রকম মডেল পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। যদি আমার ভিডিও ওনাকে গিয়ে দেখাও আর কি, তাহলে তোমরা কিন্তু যা দাম তার উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই বলার বিষয়, যে তোমরা যদি যারা যারা ভাবছো যে যাবে, আমার ভিডিও যদি দেখিয়ে যাও তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যাই হোক, ওনার সাথে একটা বেশ ফ্রেন্ডলি আমাদের হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, দেন চলে এসেছি একটা কুর্তির দোকানে, মানি একটা কুর্তি নেবে বলে। তো যেই দেখো প্রথমেই যে ব্লু কালারের কুর্তিটা দেখালাম, সেই কুর্তিটা বেসিক্যালি মানির পছন্দ হয়েছিল, বাট ওটা মানির সাইজে হবে না। তো সেই জন্য এই মডেলেরই সেম কুর্তি মানি অন্য কালারের নিল আর কি। তো মানে একবার ট্রায়াল করে দেখছিল যে হচ্ছে কিনা, কারণ সাইজ বাড়ি গিয়ে যদি দেখে যে সাইজের প্রবলেম হচ্ছে তখন তো প্রবলেম হয়ে যাবে, তাই না? তো সেই জন্য একবার জাস্ট ট্রায়াল করে দেখলো যে জিনিসটা ভালোভাবে হচ্ছে কিনা। তাই হোক, দিয়ে নিয়ে নিল। আর তোমাদের তো আগে বলেইছি যে হাতিবাগানে এখন ইয়ারিংয়ের কালেকশনের অনেক ইমপ্রুভ হয়েছে। মানে স্প্ল্যানেটে যেরকম মডেল বা জিনিস পাওয়া যায় এখানে পাওয়া যায় আর কি, ভালো ভালো সুন্দর সুন্দর টপ পাওয়া যাচ্ছিলো বেশ, মানে ইয়াররিংসের মধ্যে টপের কালেকশন খুব খুব ভালো ছিল। তো যাই হোক, তো দেন আমরা ফাইনালি যাচ্ছি। এরপরে আরও দুটো তিনটে জিনিসপত্র কেনার আছে, তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আর আজকের ওয়েদারটা কিন্তু, মানে সেদিনের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল আর কি। তো যাই হোক, তো দেন সমস্ত কিছু তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে সূর্যমুখীর ফুলটা ভীষণ সুন্দর ছিল। দেন চলে এসেছি আমার জন্য একটা টপ আর একটা ডেনিম নিতে। তো এটা বেসিক্যালি আমার বোন দেবে আমায়, বোন মাকে টাকা পাঠিয়ে দিয়েছে যে দিদিভাই যা পছন্দ হবে কিনে দেবে আর কি। তো এই আমার রাইট হ্যান্ডে যেই টপটা রয়েছে সেটা তো আমার কাছে আছে, জানো, আমার ভিডিওতে হয়তো আমাকে দেখেছো পড়তে, বা ইনস্টাতে বা ফেসবুকে। তো ওই মডেলটা নেবো না, বা ওই রকম নেবো না। তাই যাই হোক, তো নিয়েছি দুটো, সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো, সেই মুহূর্তে আর শেয়ার করা হয়নি। দেন চলে এসেছিলাম একটা ফুলের দোকানে, এখান থেকে একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। বাট ইনডোর প্ল্যান্টের মধ্যে আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট এখন অনেক সুন্দর সুন্দর বেরিয়েছে। তো মা আমায় বলেছে যে কখনো যদি এরপরে মানে লাইভ ইনডোর প্ল্যান্ট না কিনে আর কি, আমাকে মা সাজেস্ট করলো যে তুই আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্টই করবি, তাতে কি তোকে আর কোনো রকম মানে টেক কেয়ার কিছু করতে হবে না আর কি। যেটা স্টাইল বাজারের একদম অপোজিটে রয়েছে, খুব ভালো কালেকশন, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আর হাতিবাগানে আসলে আমার মা মানি রাখি মামি এই এই এনার কাছ থেকে আর কি আদা রসুন এসব নিয়ে যান। বাজার কলকাতার একদম সামনে বসেন, বাট আজকে কম্পারেটিভলি দাম অনেকটা বেশি বলছিলেন বলে আর আর নেওয়া হয়নি আর কি। যাই হোক, তো দিন দেখো জন্মাষ্টমী বলে কথা, ময়ূরের পালক তো বিক্রি হবে, এটা একটা মেইন আর কি জিনিস আর কি, যেটা জন্মাষ্টমীতে লাগবেই আর কি, ময়ূরের পালক। তো যাই হোক, সেই পালকও দেখালাম, মানি মনে হয় নেয়নি আর কি, কারণ মানিদের আছে অলরেডি। তো দেন চলে এসেছি এখানে আমি আর রাখি মামি কিছু প্রোডাক্ট কিনতে, স্কিন কেয়ারের। রাখি মামির একটা ফেস ওয়াশ নেওয়ার ছিল, নিল। আর মায়ের বোধহয় হেয়ার মাস্কটা নেওয়ার ছিল, কারণ মা যেহেতু রিসেন্ট স্ট্রেট করিয়েছে আর কি, তো সেই জন্য হেয়ার মাস্ক নেওয়ার ছিল। তো টুকিটাকি সেই সমস্ত জিনিস নেওয়ার ছিল, আমরা নিয়ে নিলাম। এই দোকানটায় না অন্য দোকানে থেকে কসমেটিক্স জিনিসের ওপর 10 to 15% মনে হয় ডিসকাউন্ট দেয়, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আমি আর কি ক্লাস 11-এ এই গলিতেই আর কি, শ্যামবাজারের এই গলিতে ম্যাথস করতে আসতাম, তো তখন আমি এসে কিনেছিলাম। তো তারপর থেকে আর কি এই দোকান থেকেই আমার সমস্ত কসমেটিক জিনিস কিনি, কারণ এই ডিসকাউন্টটা দেয় বলে। তো যাই হোক, তো দেন মায়েরা চলে এসছে ফুচকা খেতে। আর আমি যেহেতু দুপুরে মাটন মানে সবাই মাটন খেয়েছি আর কি, আর আমি না মাটন খেলে বা মানে এসব রিচ খাবার খেলে বিকেলবেলায় আর আমি সেরকম কিছু খাই না, হালকা খাবার খাই। তো সেই জন্য লস্যি খেয়ে নিলাম, আমি চলে এসেছি একটা প্লেন লস্যি খেতে, কারণ আমার আবার ফ্রুট দিয়ে যে সমস্ত লস্যিগুলো আমার ভালো লাগে না, মুখের মধ্যে কীরকম ফলগুলো বাঁধে। তো আমি যাই হোক একটা প্লেন লস্যি অর্ডার দিয়ে দিলাম।
তো সেটার মধ্যে ট্রুটি ফ্রুটি আরও অনেক রকম জিনিসপত্র দিয়েছিল আর কি। তবে আমার মানে আমি যদি আগে জানতাম এইসব দেবে তাহলে আমি বলতাম এগুলো দিতে না, কিন্তু লস্যিটা ওভারঅল খেতে খুব সুন্দর ছিল। মানে লস্যিটা খেয়ে যে আমার এত শান্তি হলো আর কি, মনটা প্রাণটা পুরো একদম জুড়িয়ে গেল, মানে এত সুন্দর হয়েছিল লস্যিটা খেতে। তাই তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তখন দেখি যে তলায় ট্রুটি ফ্রুটি রয়েছে, তো স্ট্র দিয়ে আমি আর খাইনি, সেগুলো ফেলে দিয়েছিলাম। যাই হোক, তো দিন দেখো সফটওয়্যারের কালেকশন মানে শ্যামবাজার বা হাতিবাগানে এখন খুব ভালো উঠেছে আর কি এই দোকানটার, যেটা সিটি মার্টের কাছাকাছি রয়েছে আর কি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর শ্যামবাজার মানে জানোই তো এখন শ্যামবাজারে কত ভালো আর কি ক্রকারি আইটেম পাওয়া যায়। তো অনেক ভিডিওতেই বা রিলস ভিডিওতে দেখি আর কি। তো আজকে সামনাসামনি দেখলাম ভালোভাবে একটু দাঁড়িয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি খুব সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়, যেগুলো রুম ডেকোরের জন্য বা এমনিও আর কি কিচেনে তোমরা ইউজ করতেই পারো। তো দেন দেখো এই জুয়েলারির দোকানটায় আমি দেখেছি অনেক মানে ব্লগারদের এসে ব্লগ করতে, ওখানে কালেকশন শেয়ার করতে আর কি। তো আমি যেহেতু অক্সিডাইজ জুয়েলারি সেরকমভাবে পরি না, তো সেই জন্য আমি আর সেই সব দোকানে ভিজিট করিনি। দেন মা চলে এসছে এখানে টিপের পাতা কিনতে। আগে তো এই সমস্ত টিপ আমার বাপি এনে দিত, এখন যেহেতু আর বাপির দোকান নেই আর কি, এনে দিতে পারবে না, তো সেই জন্য এখন কিনতে হচ্ছে। তো মা রাখি আমি কিনলো। দেন ঘোষ জুয়েলার্সের একদম অপোজিটে এই দোকানটায় স্লিং ব্যাগের কালেকশন ইউনিক, মানে কালেকশন তো রয়েছেই, সব দোকানেই রয়েছে, কিন্তু এই দোকানটা আমি দেখলাম একটু ইউনিক, বেশ ভালো ভালো কালেকশন ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হাতিবাগানে অনেক ভেলপুরি ফুচকা তারপরে পাপড়ি চাটের দোকান আছে, বাট পার্টিকুলারলি এই দোকানটাই একমাত্র বেস্ট বানায় আর কি। আমি যখন আসি এখান থেকেই খাওয়ার চেষ্টা করি বা এখান থেকেই খাই, বা এত দোকান খেয়েছি আমার এনার দোকানেরটাই সব থেকে বেশি ভালো লাগে, যেটা একটা ঘড়ির দোকানের অপোজিটে রয়েছে। ঘড়ির দোকানটা আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না, মনে হয় শম্ভু ঘড়ির স্টোর্স যতদূর সম্ভব মনে হচ্ছে আর কি, আমি ঠিক জানি না, শিওর না আর কি। দেন আমার দুটো ফুল নেওয়ার ছিল, তো দুটো ফুল নিয়ে নিলাম আর্টিফিশিয়াল। দেন চলে এসেছি এই ব্যাগের দোকানটায়, যেখানে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যা ব্যাগ নেবে সব 100 টাকা। তো আমার বেসিক্যালি কোনো ব্যাগ নেওয়ার ছিল না, বাট তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করবো বলেই এসেছি। অনেক নতুন নতুন কালেকশন এসেছে, বাট আমার এই পার্টিকুলারলি এই ব্যাগটা পছন্দ হয়েছিল, ফোন রাখা যাবে আর কি, স্লিং ব্যাগ, শর্ট স্লিং ব্যাগ আর কি। তো আমার অলরেডি একটা রয়েছে, এই মুহূর্তে লাগবে না বলে তাই নিইনি। দেন দেখো এই কিউট কিউট টোট ব্যাগগুলো কি সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আমি তো রিসেন্ট ব্ল্যাক একটা টোট ব্যাগ নিয়েছি, তাই জন্য আর এই কিউট টোট ব্যাগটা নিলাম না, বাট পরে আমি এটা নেবই আর কি, ঠিক করে রেখেছি। তো ফাইনালি মার্কেটিং তো হয়ে গেছে, এখন আমরা একটু জল খেয়ে নিচ্ছি, বাসে উঠে পড়েছি আর কি। তো জল খেয়ে নিলাম আর পুরো হাঁফিয়ে গেছি, মুখ দেখে তো বুঝতেই পারছো এত ঘোরাঘুরি কেনাকাটি হয়েছে যে লিটারালি পুরো হাঁপিয়ে গেছি। তো বাস থেকে তো নেমেই পড়েছি তোমাদের সাথে গল্প করতে করতে, বাস থেকে নেমেই দিঘির পাড় দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর কি। তো আজকে রোববার ছিল, সেই জন্য মেলায় এত ভিড়, কারণ মেলা তো চলছেই, মেলা বোধহয় সেদিনই লাস্ট ছিল বা তারপরে হয়তো 2-3 দিন ছিল আর কি। যাই হোক, তবে এখন বর্তমানে আমি ভয়েস ওভার দিচ্ছি যেই ডেটে দাঁড়িয়ে 15th অগস্ট। তো মানে আজ মেলা উঠে গেছে আর কি, মানে গতকালই মেলা উঠে গেছে। যাই হোক, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে মেলা থেকে কী কী এক্স্যাক্টলি কিনেছি। ফার্স্টেই দেখাচ্ছি যে দুটো ফুল কিনেছি মাথায় দেওয়ার জন্য। কালকের লুকটা ক্রিয়েট করার জন্য ইয়েলো নিয়েছি, আর রেড তো সবসময় লাগেই আর কি, তো সেই জন্য দুটো রেড আর ইয়েলো দুটো কালারের নিয়েছি। দুটো দেখেই একদম পুরো অরিজিনাল মনে হচ্ছে, উইথ জিপসি, ঠিক আছে। এই ফুলগুলো ন্যাচারালি পাওয়া যায় উইদাউট জিপসি, বাট আমি উইথ জিপসি উইথ জিপসি দিয়ে নেওয়ারই ইচ্ছা ছিল, আর ফাইনালি পেয়েও গেছি। দেন আমি যবে থেকে রুম ডেকোরেশন স্টার্ট করেছি, আমার এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট বা গোল্ডেন প্যাথোসটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমি চাইছিলাম অনলাইনে তো এগুলো প্রচুর অ্যাভেলেবেল, বাট আমি চাইছিলাম যে এটা অফলাইনে একটু দেখে বুঝে কিনতে আর কি। তো সেই জন্য হাতিবাগানে পাওয়া যায় আমি জানতাম না আর কি, তো আজকে দেখলাম বলে জিনিসটা আর কি, মানে সেদিন দেখলাম বলে জিনিসটা আর কি নিলাম। আমার ভয়েস ওভারে একটু প্রবলেম হচ্ছে, আজকে সেদিন এরকম হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু মানিয়ে নিও, ঠিক আছে। যাই হোক, দেন হচ্ছে আরও দুটো জিনিস কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেন দেখো এই ব্লাউজের দোকানে গেছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কালারের ব্লাউজটা ফাইনালি নিয়েছি। আমার আর মায়ের বেসিক্যালি মাসাবা কাটিংয়ের ব্লাউজ নেওয়ার ইচ্ছা ছিল, বাট এই ব্লুটা পার্টিকুলারলি ভাবলাম যে মাসাবা কাটিং নেবো না, মাসাবা কাটিংয়ের অন্য কালারের ব্লাউজ নেবো। ব্লাউজটা দেখো কী সুন্দর, কালারটা না এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, মা সেটাই বলছিল, এটা একদম রয়্যাল ব্লু কালার আর কি, মানে একদম রয়্যাল ব্লু কালার। কালারটা এখানে অনেকটা লাইট লাগছে, বাট এতটা লাইট কালারটা কিন্তু নয়, কালারটা একটু ব্রাইট আর কি। মানে এত সুন্দর নিখুঁত কাজ করা, আর মানে এত সুন্দর ব্লাউজের সাথে কাজ করা, ব্লাউজের সাথে সিম্পল একদম কোনো
কাজ নেই এরকম শাড়ি, একদম সিম্পল শাড়ি পরলে তবেই ব্লাউজের লুকটা এনহান্স হবে, ঠিক আছে, তবেই ভালো লাগবে আর কি। দেন দেখো আমার বোন আমায় গিফট করেছে আর কি, বোন টাকা দিয়েছিল মাকে দিদিভাইয়ের জন্য কিছু কেনার জন্য। তো বোনের টাকা দিয়ে এই ফার্স্টেই এই টপটা নিয়েছি। বেসিক্যালি একটা সি গ্রিন কালারের শার্ট, যেটা খুব সুন্দর হয়েছে, অ্যান্ড ডেনিমের এই জিন্সটা নিয়েছি। জিন্স আমার এরকম রয়েছে, বাট ব্লু কালারেরই রয়েছে, বাট একটু ডিপ ব্লু কালার, বাট এই কালারটা আমার নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। তো মনের মতো একটা কালার পেয়েছে, আর এটার কোয়ালিটিটাও খুব ভালো, তার সাথে হচ্ছে স্ট্রেচেবলও আর কি। তো দুটো বেশ সুন্দর হয়েছে, তবে এই টপটা ব্ল্যাকের সাথে বেশি ভালো লাগবে, আমি ব্ল্যাক জিন্স কিনবো, ব্ল্যাকের সাথে পরবো, আর এই জিন্সটার সাথে অন্য কিছু পরবো আর কি। যাই হোক, অনেক বকবক করলাম, অনেক শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।